এই ভিডিও শুরু করার আগে আগের ভিডিও দেখে এলে খুবই সুবিধা হবে বুঝতে। আগের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আগের ভিডিওতে আমরা দেখেছি রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে তৈরি করা হয়। এবার আসি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির শেষ পদ্ধতি বা শেষ ধাপ। কেন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির শেষ ধাপে শক দেওয়া হয়? এই প্রশ্নটা আগের ভিডিওতে করা হয়েছিল, আমি বলেছিলাম এই ভিডিওতে তার উত্তর দেব। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে আমরা যে প্লাজমিডের সাথে যে আমাদের টার্গেট ডিএনএ জয়েন্ট করলাম, জয়েন করার পর যে আমাদের জেনেটিক মেটেরিয়ালটা তৈরি হলো, সেই মেটেরিয়ালটা আমরা একটা পেট্রি ডিশে রাখলাম। তারপর সেখানে আমি ইকোলাই ব্যাকটেরিয়া রেখেছি, কিন্তু দেখা যায় সব ইকোলাই ব্যাকটেরিয়া সেই প্লাজমিডটাকে গ্রহণ করে না। আমাদের লক্ষ্য যে সেটি প্লাজমিডটাকে গ্রহণ করবে এবং নিজের দেহে সেটি স্বতন্ত্রভাবে বিভাজন করবে, তবে আমরা আমাদের নির্দিষ্ট ডিএনএটা পাবো। কিন্তু যখন সব ইকোলাই ব্যাকটেরিয়া গ্রহণ করে না, তখন শক দেওয়া হয়। বললে ভুল হবে যে সব ব্যাকটেরিয়া গ্রহণ করে না বা গ্রহণ করানোর জন্য এই শক দেওয়া হয়। এই শক দেওয়ার পর কিছু ব্যাকটেরিয়া গ্রহণ করবে, কিছু ব্যাকটেরিয়া গ্রহণ করবে না। এই শকটা কেন দেওয়া হয়? এই শকটা এই জন্য দেওয়া হয়, ব্যাকটেরিয়া নিজে থেকে জেনেটিক মেটেরিয়ালটাকে তার নিজের শরীরে গ্রহণ করবে না। এই শকটার মাধ্যমে ইকোলাই ব্যাকটেরিয়ার মেমব্রেনে বা কোষ পর্দাতে কিছুক্ষণের জন্য ছিদ্র সৃষ্টি হবে। সেই ছিদ্রের দ্বারা এই ব্যাকটেরিয়াল ডিএনএ, যে আমাদের জেনেটিক মেটেরিয়ালটা, সেই মেটেরিয়ালটা ব্যাকটেরিয়ার দেহে গৃহীত হবে। গৃহীত হওয়ার পর এই প্রসেসটা খুবই ক্ষণস্থায়ী। এই প্রসেসটাকেই বলা হয় ইলেকট্রোপোরেশন। এর মাধ্যমেই আমাদের জেনেটিক মেটেরিয়ালটা ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত হয়। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়ার দেহে জেনেটিক মেটেরিয়ালটা স্থানান্তরিত হবে তাকেই বলা হয় ইলেকট্রোপোরেশন। এই পদ্ধতিতে একটা নির্দিষ্ট মাত্রায় শক দেওয়া হয় যাতে ব্যাকটেরিয়াটি সেটি গৃহীত করে বা ব্যাকটেরিয়া সেটি গ্রহণ করে।